দেশ পরিবর্তন হলে কি পুলিশের পরিবর্তন হয়? দেশে কি কোনোদিন আপনার মনের বদলাই তারে? যার মন তেরকম তা এটাই থাকবে, পোশাকে কোনোদিন মন করতে পারে না। এটা তো সাধারণ জনগণের টাকা ব্যয় হয়েছে, এটা কি সরকারের বাপের টাকা ব্যয় হয়েছে? এটা সাধারণ জনগণের টাকা ব্যয় হয়েছে, আমার মতন দিন মজুর যারা তাদের টাকা ব্যয় হয়েছে। ওদের তো ভাঙতে কোনো গায়ে লাগে না। কী করলে জনগণের বন্ধু হতে পারবে? পুলিশ অনেকটা যেমন জনগণের জন্য সেবা করতে হবে, জনগণের কাজ করতে হবে, জনগণের আর কি সব কিছু দেখতে হবে, তাহলে পুলিশ জনগণের বন্ধু হতে হবে। না, আমার মনে হয় আসবে, আসা উচিত। কারণ ওই পোশাকটার উপরে একটা মানুষের বিতৃষ্ণা ছিল, কাজে এই পোশাক চেঞ্জ হওয়ার ধরুন পরিবর্তন আসতে পারে এবং আসা উচিত আমি মনে করি। প্রেক্ষাপট যদি এখন বর্তমানে পুলিশের পোশাক পরিবর্তন করে তাদের কিছু পরিবর্তন আসার সম্ভাবনা আছে। কারণ হচ্ছে এখন তাদের যে আগের যে কালচার ছিল, যে আগের আমলে ছিল তখনকার সময়ে, এখন বর্তমানে এখন পুলিশের পোশাকের জন্য কিছুটা পরিবর্তন আসতে পারে, সম্ভাবনা আছে। এবং তাদের নিয়ম নীতি কিছুটা পরিবর্তন আনা দরকার। কারণ অনেক কিছুতে তাদের আগে যেরকম ছিল, মানুষ যেরকম বলতো, এখন কিছুটা পরিবর্তন আনলে তাহলে সবার জন্য সুন্দর একটা ভালো হবে। তবে পরিবর্তন কখনো সম্ভব না। পরিবর্তন করতে হবে আমাদের নিজেদের মন যদি পরিবর্তন না করতে পারি ভাই, কখনো আমরা ড্রেসে কিছুই হবে না। এটাই এখন ড্রেসে তবে কোনো ফেক না। এখন যদি মন নিজেদের চাল চলন একটা অভ্যাসটা যদি চেঞ্জ না করতে পারে ভাই, কখনো সম্ভব না। টাকা ছাড়া ভাই কখনো কোথাও হয় না। সরকারের সর্বোচ্চ ক্ষেত্রে আপনার টাকাটা নেয় আর কি। তো এখন পুলিশরা ওনারা আপনার সামনাসামনি নিয়ে ফেলে, যার কারণে সবার চোখে পড়ে। আর বড় যারা আমার উপরের লেভেলে, ওনারা তো কি এই দেশের কোনো কিছুই টাকা ছাড়া হয় না। আর পুলিশের ক্ষেত্রে তো আরও বেশি। আমরা একটা কিছু করতে গেলে, একটা ভিসার একটা কাগজ করতে গেলে, পাসপোর্টের, ওইটা আমাদের তখন গিয়ে তাদের কাছে টাকা দিয়ে নিতে হয়। হ্যাঁ, আমরা কোনো ফ্রিতে কোনো সিস্টেম পাই না। যদি এটা অনলাইন থাকতো আমাদের, যে অনলাইনে পারতো সবাই, তাহলে আর এতটা হইতো না। কিন্তু পুলিশের এই ঘুষটা চলে, আর তারা ঘুষ ছাড়া কিছুই কাজ করে না। মূলত এইটা এখন বাংলাদেশে এইটা বেশি প্রচলিত, পুলিশের এই দুর্নীতিটা। এবং অন্যান্য বাহিনী মোটামুটি ঠিক আছে, কিন্তু পুলিশ নিয়েই মানুষ বেশি বলে। তো এখন পোশাকে সবসময় পরিবর্তন আনা সম্ভব না। তো দেশের সব শৃঙ্খলা ভালো করতে হলে তাদের আরও নিয়ম নীতি পরিবর্তন করতে হবে। লাল দেখা যাবে, কালো পানি দিলে কালো, ড্রেস দিয়ে কী হবে? আপনার নৈতিকতা যদি ক্লিয়ার না হয়, ড্রেস দিয়ে কী হবে? আগে যেরকম দেখছি বিগত সরকারের আমলে 10 জনের নাম মামলা হইলে 20 জনের পুলিশ কইছে যে মামলা আসামি আছে। এখন 100 জনের কথা কয়, পরিবর্তন একটা হয়েছে। এখন 100 জনের কথা বলে যাই একবার টাকা দেন, নইলে কয় যে আপনার বিরুদ্ধে মামলা আছে। এটাও হইবে, এটা কিছু করার নাই। আমাদের নৈতিকতা পরিবর্তন যে দুজন না হইব, উপরওয়ালা যদি কোনো রহমত নাজিল করে, এই ছাড়া কিছু করার নাই। দেশের পরিবর্তন আরও নিচের দিকে যাবে। আগে ছিল 7 ছিল জিডিপি, এখন হইলো 4। এখন দেশের লোকজন অনেকে বলে না যে কথা বলার দিকে আছে, কথা বল বেটা তোরা। আগে আসছিল 7% জিডিপি, এখন হলো 4% জিডিপি, 4%-এর নিচে। এখন এই পরিবর্তন, আর কি পরিবর্তন স্যার? আপনি পুলিশের উপর কোন ক্ষেত্রে নাই আপনি এটা বলেন? পুলিশের কথা একা বলবেন কেন? এমন একটা খাত দেখান যে এই খাতের মধ্যে দুর্নীতি নাই। পুলিশ নেয় 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, আর এমন কোটি কোটি টাকা, হাজার হাজার টাকা। একটা পুলিশ আমরা এই যে হুন্ডা মোটরসাইকেল তুলি, পুলিশ কত নেয়? হয়তো 500 টাকা, তাও এখন টাকা নেয় না। জরিমানা দিলে এরা ফাইন্যান্স গভর্নমেন্ট থেকে 50% টাকা পেয়ে যায়। এখন পুলিশ টাকাও নেয় না, মামলা করে দেয়।